দেখো এই যে এই মান এই যে অঙ্কটা আছে আমি তোমাদের এখানে করতেছি, লক্ষ্য করো। এই যে এভাবে এই টার্নটা যেভাবে আছে এইভাবে দিলাম, বাক চিহ্নটা দিলাম। এখন এখানে 3 আছে, এখানে 3 আছে, এই জায়গায় 3 আছে, এখানে 9। তোমার উপরে নিচে সবগুলো একরকম মিলায়া লিখতে হবে। যেরকম এখানে 3, এটাও 3, এখানে 3, এটাকে 3 বানাতে হবে। এখন এখানে এখানে একটা কাজ করা যায়। এই যে এই 3 কিন্তু পাওয়ার আছে, ভিতরে বাইরে পাওয়ার আছে। দেখো, ভিতরে একটা পাওয়ার, বাইরে একটা পাওয়ার। সবসময় জানবে ব্র্যাকেটের ভিতরে পাওয়ার এবং বাইরে পাওয়ার কি হয়, গুণ হয়। তাহলে আমরা এই এই বাইরের পাওয়ারটাকে আমরা গুণ করে দিব। উপরেটা যেমনি আছে এমনি লিখে রাখি। ধরো 3 পাওয়ার কত, m প্লাস 1 লিখলাম, যেমনি আছে এমনি লিখলাম। এখন এই 3 ব্র্যাকেটের ভিতরে একটা পাওয়ার, বাইরে একটা পাওয়ার, এই m দ্বারা গুণ করো। এই 3 যেমনি আছে এমনি লিখে লিবা, এই যে লিখলাম। এখন m দ্বারা m এর গুণ করলে কি হয়, m স্কয়ার। x এ গুণ করলে x স্কয়ার, a গুণ করলে a স্কয়ার, এরকম m এ গুণ করলে m স্কয়ার। অর্থাৎ এই m দা এই m এর গুণ করলাম, কত হলো, m স্কয়ার। এখন এই m দা আবার এই 1 এর গুণ, এই মাইনাসটা দিয়ে দিতে হবে। এই মাইনাসটা দিলাম, এই যে। এখন এই m দ্বারা আমি 1 কে গুণ করব। m দ্বারা 1 কে গুণ করলে 1 এর সাথে যারই গুণ করা যায়, যারই ভাগ করা যায়, এই সংখ্যাটাই হবে। অর্থাৎ 1 দ্বারা যদি তুমি m কে গুণ করো, mই হবে। এই m লিখলাম। এই আমার নিচের কাজটা হয়ে গেল। বাক চিহ্ন যেমনি আছে এমনি দিয়ে দিলাম। এখন এখানে আসো, পরের লাইনে এই যে এই টার্নটা দিয়ে দিবা আগে, এই যে দিয়ে দিলাম। উপরে দেখো আমার এখানে 9, নিচে কিন্তু 3। আবার এদিকে কিন্তু সব জায়গায় যে উপরে নিচে এগুলো 3, আমরা এগুলা কি করতে হবে, সবগুলা 3 করতে হবে। এখন এখানে দেখো এই যে উপরে যদি আমি 9 কে 3 বানাই, তাহলে এখানে 3 লিখে তারপরে স্কোয়ার দিলাম। বলো তো কত হইল, 3 কে স্কোয়ার করলে 3 গুণ 3 কত, 3 3 9, এই তো 9 হয়ে গেল। বাস, পরে এভাবে ব্র্যাকেট দিয়া পরে উপরে এই পাওয়ারটা যেমনি আছে এমনি দিলাম, এই যে m প্লাস 1। ব্র্যাকেট কেন দিলাম, এই ব্র্যাকেটটা কেন দিলাম, কারণ যেহেতু এই যে 3 উপরে স্কোয়ার আছে, 3 উপরে স্কোয়ার, এই জন্য আমি কি করলাম, ওই ব্র্যাকেট দিয়ে পরে লিখলাম। আগে তো স্কোয়ার ছিল না, এই জন্য ব্র্যাকেট লাগে না, কিন্তু 3 উপরে যেহেতু স্কোয়ার হয়েছে, এই জন্য ব্র্যাকেট দিয়ে এটা এই পাওয়ারটা লিখতে হবে। এখন দেখো এই 3 ব্র্যাকেটের ভিতরে একটা পাওয়ার, বাইরে একটা পাওয়ার, এই দুইটা পাওয়ার গুণ করে দাও। তাহলে এই যে দেখো, এখন এটা এটা মাইনাসের সংখ্যা, এটা প্লাসের সংখ্যা, এই যে এটা মাইনাস, এটা প্লাস। এ এ এ এটা তাহলে একটা সূত্র হয়ে গেল, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু, যেমন ধরো m প্লাস 1, এই যে এই বাইরেরটাকে লিখলাম, এই বাইরেরটাকে লিখলাম, পরে ভিতরেটা লিখতেছি m মাইনাস 1। এই দেখো 3 উপর এই দুইটা পাওয়ার গুণ হয়ে গেল, এই যে গুণ করে নিলাম। ব্র্যাকেটের ভিতরটা এবং বাইরের যে পাওয়ার, এই দুইটা পাওয়ার গুণ করলাম। ব্র্যাকেটের ভিতরে পাওয়ার, বাইরে পাওয়ার গুণ হয়ে যায়। গুণ করলে কত হইলো, এই যে আগে প্লাসেরটা লিখলাম, এই যে আগে প্লাসেরটা লিখলাম এই যেখানে, পরে এই যে মাইনাসেরটা লিখলাম পরে। এখন দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু, এরকম একটা সূত্র হয়ে গেল। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু সমান কি সূত্র মনে আছে, এরকম সূত্র জানো? আচ্ছা, এখন পরের লাইনে আসো। এই যে এই বাক টান্ডা যেমনি আছে এমনি দিব, দিতে হবে না। আগে আমরা এক কাজ করি, দেখো এই যে উপরেও 3 নিচেও 3, উপরেও 3 নিচেও 3, এটা একটা সূত্র পড়লো। সূত্রটা হলো এই যে এই সূত্রটা, এরকম টান দেওয়া, উপরেও এ নিচেও এ। এই এম এর পাওয়ার হলো m, এই পাওয়ার এর পাওয়ার হলো n, সমান সমান কত, দেখো দুইটা এর থেকে একটা এ নিলাম, এই যে দুইটা এর থেকে একটা এ নিলাম। উপরে পাওয়ার কত, m, পরে এই যে বাগের পরিবর্তে এই যে মাইনাস, পরে এই যে নিচের পাওয়ার n। এই এলো
অর্থাৎ দুইটা এর থেকে একটা এ, উপরে পাওয়ার এম, ভাগের পরিবর্তে বিয়োগ, নিচের পাওয়ার এন। এখন তোমার এই যে কথাটা এরকম হয় না, এই যে দুইটা এর থেকে একটা এ, এই যে দুইটা এর থেকে, এই যে দুইটা এর থেকে একটা এ, অর্থাৎ দুইটা থ্রি থেকে একটা থ্রি। পরে উপরে পাওয়ার দেখো কত আছে, উপরে পাওয়ার আছে এম প্লাস ওয়ান, এই যে উপরে এম প্লাস ওয়ান, নিচে আছে দেখো। এরপরে এই যে ভাগের পরিবর্তে মাইনাস, পরে নিচের পাওয়ার এম স্কোয়ার মাইনাস এম, এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার মাইনাস এম, এই যে নিচের পাওয়ার এম স্কোয়ার মাইনাস এম। কিন্তু এই মাইনাসটা প্লাস হয়ে যাবে। এটার কারণ কি? এটার কারণ হলো যে ভাগের পরিবর্তে যেখানে মাইনাস হয়েছে, মাইনাস ভাগের পরিবর্তে যেহেতু এই যে ভাগের পরিবর্তে মাইনাস হয়েছে, পরের যে পাওয়ারটা, এই পাওয়ারটা যে লিখবা, এটা কিন্তু এবার ব্র্যাকেট দিয়ে লেখা উচিত। ব্র্যাকেট দিয়ে লিখলে পরের লাইনে ব্র্যাকেট উঠাইতে গেলে এই মাইনাসটা প্লাসে, এই যে প্লাসে, এই প্লাস এখানে যে এই যে মাইনাস আছে, আর এই যে বাইরে মাইনাস, এই মাইনাসে এখানে প্লাস হয়ে যাবে। অর্থাৎ সামনে মাইনাস থাকলে ভিতরের চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায়। এরপরও বুঝতে পারতেছো না, কারণ এই পাওয়ারটা তো যা আছে তাই লিখলাম, এই যে তাই লিখলাম, পরিবর্তন হয় নাই। কিন্তু এই ভাগের পরিবর্তে যে এখানে মাইনাস দেওয়া হয়েছে, পরে যদি এই পাওয়ারটা লেখো, এখানে যত চিহ্ন আছে, এই যে ভাগের পরিবর্তে যে মাইনাস, যখন সামনে মাইনাস হয়ে গেছে, পরে যে যা লিখবা তার চিহ্নগুলো সব পরিবর্তন হয়ে যাবে। ঠিক আছে, পরে এই যে বাঘ চিহ্ন, এই যে এই বাঘ চিহ্ন দিলাম। এখন এখানে আসো, এখানে এই বাঘ টানটা দিয়ে দিই, এই যে দিলাম। এখানে একটু কাজ বাকি আছে, এটা এখন দুইটা থ্রি থেকে একটা থ্রি নেওয়া যাবে না, একটু কাজ করতে হবে। দেখো উপরে থ্রি লিখলাম, এই যে উপরে থ্রি লিখলাম, পরে ব্র্যাকেটের ভিতরে একটা পাওয়ার, বাইরে একটা পাওয়ার, এই দুইটা পাওয়ার গুণ হবে। টু দ্বারা এম রে গুণ হবে, টু দ্বারা ওয়ানের গুণ হবে। তা টু দ্বারা এম রে গুণ করো কত হবে, টু এম, পরে এই প্লাস, এই যে এই প্লাসটা, এই যে এই প্লাস। এখন টু দ্বারা এই ওয়ানকে গুণ করো, দুই একে দুই। নিচে দেখো এই যে থ্রির উপরে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু, এরকম একটা সূত্র আছে, এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তোমার কাছে বা কেমন লাগতেছে যে এ বি বলতেছি কেন? আসলে তো আমরা সূত্র মুখস্থ করি এ বি দিয়েই, কিন্তু এম প্লাস ওয়ান এম মাইনাস ওয়ান, এটা কিন্তু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু ওই সূত্রের সাথে মিলে যায়। সূত্রটা তোমার জানা আছে কি না দেখো, এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু, এই দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু সমান সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু ওয়ান। এই পক্ষটা সমান এই পক্ষটা লেখা যায়, এই পক্ষটা সমান এই পক্ষ লেখা যায়। এখন এখানে দেখো এটা কোনটা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু সমান এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বি স্কোয়ার কি, ওয়ানের স্কোয়ার। ওয়ানের স্কোয়ার দিলেও হবে, না দিলেও হবে, কারণ ওয়ানের স্কোয়ার করলে কত হয়, ওয়ানই হয়, এই জন্য স্কোয়ার দিতে হয় না, দিলেও হয় না দিলেও হয়। এখন পরের লাইনে আসো, পরের লাইনে দেখো এই যে এখানে কি করা যায়, এই যে থ্রি যেমনি আছে, এই যে থ্রি লিখলাম। এখন এখানে লক্ষ্য করো একটা জিনিস, এই যে একটা প্লাসের এম, এই যে একটা প্লাসের এম, এই এম এর সামনে কিন্তু চিহ্ন নাই, না থাকলে কি আছে, প্লাস আছে। এটার সামনে কি আছে, প্লাস আছে, প্লাসে প্লাসে প্লাস। তাহলে কয়টা এম, একটা একটা, কয়টা হইলো, দুইটা এম। এটা এই যে প্লাসের একটা মানে প্লাসে প্লাসে প্লাস মানে যোগ হয়ে যাবে, এই জন্য একটা এম, এই একটা এম, এই কয়টা হলো, দুইটা এম। পরে দেখো এই যে মাইনাস, এই যে মাইনাস ওয়ান আছে, ইয়া প্লাস ওয়ান আছে, এই যে প্লাস ওয়ান লিখলাম, এই প্লাস ওয়ান, পরে আছে মাইনাস এম স্কোয়ার, মাইনাস এম স্কোয়ার, পরে এই বাক চিহ্ন, এই যে বাক চিহ্ন দিলাম। এখন এখানে কি কাজ করা যায়, এখানে তো এই যে দুইটা এর থেকে একটা এ, অর্থাৎ দুইটা থ্রি থেকে একটা থ্রি, উপরে পাওয়ার যেমনি আছে এমনি, কত, টু এম, পরে আছে প্লাস টু, এই যে উপরে পাওয়ার লিখলাম,
পরে বাঘের পরিবর্তে মাইনাস, এই বাঘের পরিবর্তে এই যে বাঘ চিহ্নটা যে এটার পরিবর্তে মাইনাস। এখন নিচের পাওয়ার হচ্ছে এম স্কোয়ার, পরে যে -1, এই -1, ঠিক আছে? ঠিক নাই, কারণ এই যে চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে, কারণ বাঘের পরিবর্তে যে এখানে মাইনাস হয়েছে, এই যে মাইনাস হয়েছে, এই বাঘের পরিবর্তে এই যে এখানে মাইনাস হয়েছে, মাইনাস হওয়ার কারণে এই চিহ্নটা পরিবর্তন প্লাস হয়ে যাবে, এই প্লাস হয়ে গেছে। পরের লাইনে আসো, দেখো এখানে কি আছে তোমার, যেমনি আছে এমনি লিখবো 2m + 1 - m স্কোয়ার লিখলাম, পরে এই বাঘের চিহ্ন বাঘ দিলাম, তারপরে এখানে 3 লিখলাম, এই 3 লিখলাম। এখন দেখো এখানে কি হয়, এখানে এই এই 2m আছেই থাকলো, পরে এটা হলো প্লাসের 2, এটা হলো প্লাসের 1, তাহলে প্লাসে প্লাসে প্লাস, 2 আর 1 3, +3। +3 কেন হলো? এই বীজগণিতের যোগ বিয়োগের সময় বড় সংখ্যার সামনে যে চিহ্ন, এই চিহ্ন হবে। পরে -m² যেমনি আছে এমনি -m² লিখলাম। আচ্ছা, এখন আসো, এই দেখো দুইটা 3 থেকে, এই যে দুইটা 3 থেকে একটা 3 নিবা, পরে বাঘের পরিবর্তে বিয়োগ, পরে পাওয়ারগুলো হবে। যেমন এই যে সূত্রটা, এই যে দুইটা এর থেকে একটা, এটা কিন্তু উপরে নিচে বাঘ, কিন্তু এখানে কিন্তু একটা এই যে বাঘ চিহ্ন, এটাও কিন্তু এটা দিয়া বাঘ, মানে এই কথার এই বাঘ আর এই যে এই বাঘ একই অর্থ। তাহলে দুইটা 3 থেকে একটা 3 নিলাম, পরে এই পাওয়ারটা যেমনি আছে এমনি লেখো, কত 2m + 1 - m², এই যে লিখলাম, এইটা হুবহু যা আছে তাই লিখলাম। এই বাঘের পরিবর্তে এখানে মাইনাস, এই পাওয়ারে এই বাঘের পরিবর্তে মাইনাস, এই যে মাইনাস লিখলাম, এখন এখানে যতগুলো চিহ্ন আছে প্রত্যেকটা চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। এই দেখো পরে আছে কত 2m, এই যে 2m লিখলাম, 2m, এই প্লাসটা মাইনাস হয়ে যাবে, পরে 3 আছে দিলাম, এই যে 3 দিলাম, পরে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, ওই যে m² আছে দিলাম, বাস। এই দেখো দুইটা 3 থেকে একটা 3, পরে এই পাওয়ারটা যেমনি আছে এমনি এই যে এই পর্যন্ত লিখলাম, পরে এই বাঘের পরিবর্তে যে মাইনাস দিলাম, বাঘের পরিবর্তে মাইনাস দিলে পরের যে পাওয়ারগুলো লিখবো চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে, এই চিহ্ন পরিবর্তন। এখন লক্ষ্য করো, এটা হলো তোমার প্লাসের m², এটা হলো মাইনাসের m², প্লাস মাইনাস কাট, এটা তোমার 2m মাইনাসের, আর এখানে 2m প্লাসের, কাটা গেল। এখানে দেখো -3, এখানে হলো +1, তাহলে প্লাসে এই যে প্লাসে মাইনাসে মাইনাস, 3 থেকে 1 গেলে 2 থাকে, অর্থাৎ 3 উপরে পাওয়ার হলো 2, এই যে 3 থেকে 1 গেল প্লাসে মাইনাসে মাইনাস, 3 থেকে 1 মাইনাস, কত থাকে 2, এই যে 2, 2 এর সামনে কি চিহ্ন দিবা, প্লাস দিবা না মাইনাস দিবা বলো? বীজগণিতের যোগ বিয়োগের সময় যে সংখ্যা বড় তার সামনে যে চিহ্ন, এই চিহ্ন হবে। তাহলে বড় কি 3 না, 3 সামনে কি মাইনাস, তাহলে এখানে মাইনাস হবে। এখন দেখো এটা আবার একটা সূত্র হয়ে গেছে, a পাওয়ার -n সমান কত, কও a পাওয়ার -n সমান কত, 1/a পাওয়ার n, এই যে a পাওয়ার -n সমান 1/a পাওয়ার n। বীজগণিতের সূত্রগুলো কিন্তু আমি এই যে লকসূচকের সূত্রগুলো কিন্তু আমি সুন্দরভাবে একটা একটা করে সব বোঝানো আছে, ভিডিওগুলো দেখে নিবে, ঠিক আছে? এখন দেখো এই যে একটা সূত্র বললো a পাওয়ার -n সমান কি হবে, 1/a পাওয়ার, a বলতে বলতে a লিখলাম, এটা কিন্তু 3, a বলাতে a লিখেছিলাম, আচ্ছা যাই হোক। এখন এই যে 1/a পাওয়ার n, এই যে a পাওয়ার -n সমান 1/a পাওয়ার n, এই যে সূত্রটা,
এটার সাথে এটা মিলছে তো, ঠিক আছে। এখন লক্ষ্য কর, উপরে 1 যেমনি আছে এমনি নিচে 3 রেজ কয় করলে কত হয়? 3 3 9। এই হলো আমার এই আনসার হয়ে গেছে। এইভাবে আমরা অঙ্কগুলো করব। ঠিক আছে, খুদা হাফেজ।